আজ আমরা থাকছি স্বর ও শ্রুতি পরিবারের পক্ষ থেকে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান নিয়ে, যেখানে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কেউ একক, কেউ দ্বৈত, কেউ বা সমবেতভাবে আবৃত্তি পরিবেশন করবে। আজকের এই অনুষ্ঠান আসলে আমাদের কাছে একটা উদযাপনও বটে, কারণ আমরা সম্প্রতি পেরিয়েছি একটা বছর। আমাদের প্রতিষ্ঠানে কেউ 1 বছর ধরে শিখছে, কেউ বা 6 মাস, কেউ 3 মাস। তবে এই 1 বছরের স্বল্প সময়ে আমরা যতটুকু শিখেছি তাই আজ তুলে ধরব আপনাদের সামনে। আমাদের ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন এই আশা রাখি। চলে যাচ্ছি আমরা আমাদের মূল অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা প্রথমেই শুনে নেব কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। আমাদের স্বর ও শ্রুতি পরিবারের পক্ষ থেকে আমি ডেকে নেব কৌস্তব মজুমদারকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নমস্কার। আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভবিষ্যৎ। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন। আমরা সবাই স্বরাজ্যকে হবরে ইন্ধন। বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্তপণে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যেজন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, একস্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়। ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী, শ্রেষ্ঠ পৃথিবীর। আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। নমস্কার। এরপর আমরা ডেকে নেব আমাদের প্রতিষ্ঠানের নবাগতা ছাত্রী কিরণা প্রামাণিককে। ও তার 1 মাসের তালিমে যতটুকু শিখেছে সেই অভিজ্ঞতাই আজকে উপস্থাপিত করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ কবিতার মাধ্যমে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি দুটো, মুটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাকড়া ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে কি, মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রয়োজন, খোঁজ নিয়ে জুড়িয়াতে জিলিপির রেট কি। নমস্কার। খুব সুন্দর, 1 মাসের তালিমে খুবই সুন্দর। এরপর আমি
চলে যাব আবারও একটি দেশাত্মবোধক আবৃত্তিতে। আমি ডেকে নেব মেঘমা ঘোষকে। চলে এসো। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মভূমি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ চূড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতেই নয়ন রেখে মুতব নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। নমস্কার। খুব সুন্দর, আবারও একটি সুন্দর উপস্থাপনা আমরা শুনলাম। এরপর আমরা চলে যাব কাজী নজরুল ইসলামের একটি কবিতায়। আমি ডেকে নেব চাঁদনী বিশ্বাসকে। নমস্কার। খোকার সাল, কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমাই সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলে নাকি? বলবো আমি নয়কো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে, খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কর নাইকো সময় আর। তোমার আলো রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গিয়ে। জাগবে সাগর পাহাড় নদী, ঘুমের ছেলে মেয়ে। নমস্কার। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সর্বকনিষ্ঠা সদস্যা আয়ানশী দেবনাথের কাছে। ওর আজকের নিবেদন মিথ্যে কথা। নমস্কার। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো, নৃত্যনাট্য
যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সে ঝুমেশু। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে, এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার জানো না, শুনি কখনো, বলি না তাই সেসব কথা, সামলে থাকে খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। খুব কিউট একটি উপস্থাপনা। ওর আবৃত্তি বলতে বলতে হেঁচকি উঠে যাচ্ছিল, তাও ওর উপস্থাপনাটা চালিয়ে গেছে সুন্দরভাবে, বিনা বাধায় পুরোটা শেষ করেছে। ওর জন্য থাকছে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন ও শুভকামনা। এরপর আমরা একটু স্বাদ বদল করব। আমরা চলে যাব একটি দ্বৈত উপস্থাপনায়। আমি ডেকে নেব ঐশিকী সাহা ও মহিন ভট্টাচার্যকে। নমস্কার। আজ আমাদের নিবেদন কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরবরিয়ার। আহ, কি আয়েশ! রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ, কি ফলার! সবরে কলার। এবার থামো, ফজলি আমও। আমিও যাই। না মশাই। নমস্কার। খুব সুন্দর একটি দ্বৈত উপস্থাপনা আমরা শুনলাম এবং দেখলাম। আমাদের সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে শান্তিপুর বাইগেছি মোড়ের কাছে মোজাম্মেল হক রোডে অবস্থিত আমাদের স্বর ও শ্রুতির প্রশিক্ষণ কেন্দ্র থেকে। এবার আমাদের একটু স্বাদ বদলের সময় এসে গেছে। একটা মজার কবিতা শুনে নেওয়া যাক। আর মজার কবিতা মানেই তো সবার প্রথমে যার নামটা মনে আসে, সুকুমার রায়। তাহলে আমরা এবার শুনে নেব সুকুমার রায়েরই একটি কবিতা। পাঠ করবে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র অর্ঘ্য প্রামাণিক। আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনি, খগেনকে তো চেনো? শ্যামবাগজি খগেনের মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা
ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। আমরা আবার ফিরছি আমাদের অনুষ্ঠানে। পরবর্তী নিবেদন আবারও আমাদের বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের একটি কবিতা। উপস্থাপিত করবে দিশা সাহা। নমস্কার। আজ আমার নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি ভুতকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস প্যাটুস চাও। ছোচা তুমি তোমার সঙ্গে আর আমার যাও, কাঠবিড়ালি বাদরি মুখে মারবো ছুঁড়ে কিল। দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে যা তুইও যা, তাই তো তোর নাকটি বোচা। ঘুতমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে করে কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। হে রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠানটাকে আবারও এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপর আমরা আবারও অনেকক্ষণ বাদে ফিরব বিশ্বকবির কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি উপস্থাপনা আমরা শুনে নেব আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী তৃষান ভাদুরীর কাছ থেকে। তৃষানকে এখানে চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বিড়াল ছানাটি। আমি ওরে মারিলে মা বেদ, মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখাই পড়াই ভারী হেলা। আমি বলি
চ ছ জ ছ ইউ ও কেবল বলে মিউ মিউ। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনি কখনো, ভালো ঘোষ গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শুনি। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ ঝ ইউ, দুষ্টুমি করে বলে মিউ। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখপানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ছ ইউ ও কেবল বলে মিও মিও। নমস্কার। আমাদের ছোট্ট মাস্টারবাবুর কথা আমরা শুনলাম। বেড়াল ছানার পড়াশোনায় ফাঁকি দেয়া বা ছোট ছানাদের পড়াশোনায় ফাঁকি দেয়া, সেই সংক্রান্ত একটি আবৃত্তি আমরা শুনলাম। এরপর একটু লুকোচুরি খেলা হয়ে যাক। আবারও সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি। আমি ডেকে নেব সৃজিতা ভক্তকে। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। শ্রান্তি করি চাপার তলা দিয়ে, আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলায় মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলেই। গাছের ছায়া খড়ের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি। টুপ করি মা পড়বো ভুয়ে চড়ে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা। আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। সুন্দর একটি উপস্থাপনা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের সকলেরই প্রিয় একটি কবিতা আমরা শুনে নিলাম। আমাদের এখনকার অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে বায়েগেছি মোড়ের নিকটবর্তী মোজাম্মেল হক রোডের ওপর অবস্থিত হোলি পয়েন্ট স্কুলের স্বর ও শ্রুতি প্রশিক্ষণ কেন্দ্রে। এর পাশাপাশি আমাদের 1 নম্বর কলোনিতেও, গড়ের 1 নম্বর কলোনিতেও আমাদের স্বর ও শ্রুতির প্রশিক্ষণ কেন্দ্রের একটি শাখা রয়েছে। একক কিছু আবৃত্তি পরিবেশনের পরে এবার আমরা চলে যাব একটি সমবেত পরিবেশনায়। তার জন্য আমি এখানে ডেকে নেব সাহিল, মেঘমা, ঐশিকী ও চাঁদনীকে। লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা পলিথা মৃত্যু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুয়ের গাছ আছে না খোদা না আসতে গিয়ে ইয়াপর কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও আমার মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোদা দুধ চার দিলে ঘুম কিলো খুশি একদম জোশে খুশি আমিও পাগিয়ে কাপড় দেওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখিয়ে ফিরে শেয়াল আরে দেখ শেয়াল কোথা এলো তাড়াতাড়ি ওঠা দেখেছে আজকে ওঠা কুকুরও চুলল ছোটা আমি কই কম্ব খাবার কুকুরেই পড়বে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কাল মলি ভাই চুরিতে আর চলি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই চাইলে ভুলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হত্যা তৌবা না খপ্তা নমস্কার। একটি সমবেত উপস্থাপনার পর আমরা আবার চলে যাচ্ছি একটা একক আবৃত্তি পরিবেশনায়। আমি ডেকে নেব অলিক দেবনাথকে। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
এবার একটু চলুন ফিরে যাওয়া যাক বসন্তে। যদিও আমরা পেরিয়ে এসেছি, তবুও আজ আমরা একটু চেষ্টা করেছি এই ছোট ছোট আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে বসন্তকে আবার জাগরিত করতে। আমরা শুনে নেব একটি সমবেত উপস্থাপনা। আমি ডেকে নেব অনিক, শ্রী, তৃষান, অলিক, আয়ানসী এবং চাঁদনীকে। ওদের আজকের উপস্থাপনা আজ বসন্ত। আজ বসন্ত, কবি বনবিতি পাল। বসন্ত আজ সাজাই ডালি রং বেরঙের ফুলে, আমের ডালি গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। নদীর ধারে শিমুল হাজি আগুন রাঙা সাজে, পাগল করা উদাস হাওয়া মন বসে না কাজে। মিষ্টি সুভাষ আম বাগানে গাছ ভরা যে বল, সবাই মিলে নাচে ছোঁয়া এসেছে আজ দোল। দোলের রঙে ফুলের রঙে খুশির তুফান তুলে, একসাথে সব আইরে ছুটে পুরনো শোক ভুলে। বাতাস জুড়ে আজ যে শুধু আবির রাঙা বাস, সবাই মিলে মাতব দোলে মিটিয়ে মনের আশ। নমস্কার। আমরা আবার চলে যাচ্ছি বসন্তের আবেশে। এইবার আমাদের উপস্থাপনায় আছে আয়ে ফাগুন। আবৃত্তি পরিবেশনে রিমি রায় ও অনিশ ভট্টাচার্য। নমস্কার। আই ফাগুন, কবি দেবেশ ঠাকুর। আই ফাগুন রং মেখে বসন্তের হিন্দোলায়, ফুল দোলে চুল দোলে গান বলে দুলবিয়ায়। আই রঙের দক্ষিণ বাই ঝরা পাতার পূর্ণিমায়, আই বকুল আই মুকুল যাক দুকুল দুঃসীমায়। আই চাপা আই পলাশ আই শিমুল ডাল ভরে, জ্যোৎস্নাতে প্রাণ মাতে মৌতাতের গান ধরে। আই পাতার কানাকানির বকুল বন মরমরে, আই পাগল দে দোল দোল বসন্তের অন্তরে। প্রাণের প্রাণ যায় ভরে আলোর ঢেউ জ্যোৎস্নাতে, মন মাতে কার সাথে এই রাতে রোশনাতে। মল্লিকার হিন্দোলায় মঞ্জরির চৌদোলায়, পিয়াল বন উতাল মন মঞ্জিরের নৌদোলায়। দুলছে চাঁদ দুলছে রাত দুলছে মেঘ বন দোলে, মৌমাছির গুঞ্জনে প্রাণ দোলে মন দোলে। কোন রঙে রং দেবী বসন্তর বসন্তর, রং শাসন ঘুচুক আর রং ধনুর আসন্তর। নমস্কার। এবার একটু বসন্তের স্বাদটা বদল করি। আমাদের পরবর্তী নিবেদন তুমিও বলবে, একটা ভীষণ সুন্দর আবৃত্তি পরিবেশন করবে আমাদের খুব প্রিয় ঐশী দাস। নমস্কার। তুমিও বলবে, কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন। মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরে টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হারদাম। ওই যে ছেলেটা
পাশ করে গেছি এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গাঁয়ের নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইছে আরো ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যিনি মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা তার বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। নমস্কার। খুব সুন্দর একটি উপস্থাপনা। সত্যি কি এভাবে ভালো ছেলে বা ভালো মেয়ে হয়? নাম্বার দিয়ে আমরা কি যাচাই করতে পারি কে ভালো কে খারাপ? এই সমস্ত কবিতাগুলো আজও আমাদের ভাবায়, ভীষণভাবে ভাবায়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিবেদন। এখানে আমি লিখে নেব সৌমি পালকে। নমস্কার। কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহিরে হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কাঁদে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি হে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এরপর আমরা চলে যাব একটি দ্বৈত উপস্থাপনায়। ডেকে নেব মৌ ও রনি, এই দুজনকে। কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো। কেউ কথা রাখেনি,
ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। নমস্কার। শান্তিপুর হোলি পয়েন্ট স্কুলের সহযোগিতায় আমাদের সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে বাইগেছি মোড়ের নিকটবর্তী অবস্থিত মোজাম্মেল হক রোডের ওপর এই হোলি পয়েন্ট স্কুলে, যেটা আমাদের স্বর ও শ্রুতির প্রশিক্ষণ কেন্দ্র। আরও একটি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে শান্তিগড় 1 নম্বর কলোনিতে। সেখানেও আমাদের স্বর ও শ্রুতির প্রশিক্ষণ একই সাথে চলে। যারা এতক্ষণ ধরে আমাদের সমগ্র অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন, তাদের মূল্যবান কমেন্ট আমাদের জানাচ্ছেন, মতামত কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, তাদের অনেক ধন্যবাদ। তাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা পুরো অনুষ্ঠানটুকু আমাদের সাথে থাকবেন এবং আরও অনেক বেশি বেশি করে আমাদের অনেক শুভকামনা দেবেন। সবশেষে জানাই, আমাদের প্রোগ্রামটি লাইক শেয়ারও করে দেবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী উপস্থাপনা ভাগের মা। ডেকে নেব মৌলি দত্তকে। নমস্কার। কবি নীতিশ চৌধুরীর লেখা কবিতা ভাগের মা। একটি মায়ের 3টি ছেলে, একটি ছোট বাড়ি। বাড়ি মানে 3খানি ঘর, একটু ছাড়াছাড়ি, ক্ষয়ে যাওয়া একটু উঠোন, উদাস তুলসীতলা, ফুটো ফাটা চিলে কোঠার, মাথায় টালি খোলা। 3 ছেলেরা 3টি ঘরে আয়েশ করেই থাকে। 22 না হোক, 1
মুঠো ভাত মায়ের জন্যে রাখে। সারাটা মাস ওরাই করে মায়ের দেখাশোনা। ঘোর কলিতেও এমন ছেলে আঙুলে যায় গোনা। 30 দিনের মাসকে ওরা নিখুঁত হিসেব করে। 10টি করে দিন কাটে মার এক এক ছেলের ঘরে। এমনি করেই হিসেব মতন জুটছে মায়ের ভাত। দিন কাটে তার রান্না ঘরে, চিলে কোঠায় রাত। ক্যালেন্ডারের পাতায় যে মাসটা 31-এর আসে, একখানি দিন মায়ের কাটে নীরব উপবাসে। একখানি দিন অন্নবিহীন জীর্ণ চিলে কোঠায়। ভাগের মায়ের রাত কাটে না চোখের জলের ফোঁটায়। নমস্কার। এরপরে একটি দ্বৈত উপস্থাপনা আমরা শুনে নেব রিমি রায় ও অনিশ ভট্টাচার্যের কণ্ঠে রবি মানে। রবি মানে কবি উৎপল নরেন্দ্র মাইতি। রবি মানে সোনালি রোদ, পূব আকাশে উকি, জীবন নদে প্রতিবিম্ব পড়ে ঝিকিমিকি। রবি মানে জীবন স্মৃতি, স্মৃতি কোঠায় হানা। ছোট্ট রবি একলা ঘরে, বাইরে যাওয়া মানা। রবি মানে কবিতা, গান, নাটক, ছোট গল্প, রাশি রাশি উপন্যাস যার, সত্য কিছু গল্প। রবি মানে দইওয়ালা, অমল যাকে ডাকে, পয়সা বিনা বেচে না দই, সোনায় রেগে তাকে। রবি মানে তোতা পাখি, আতা গাছে বসে, অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশুনো, বসে গাছের তলায়, বাউল বাজায় এক তারাটা, শীতে পৌষ মেলায়। রবি মানে একলা চলা, না দিলে কেউ সাড়া, ফাগুন আনে কৃষ্ণচূড়া, মন যে পাগল পাড়া। রবি মানে আবির মাখা, বসন্তে দোল খেলা, দিলে সারা মনের মানুষ, ভাষাও প্রেমের ভেলা। রবি মানে নাইট বর্জন, গণহত্যার বিরোধ, দেশের জন্য প্রার্থনা তার, অবধির দাও বোধ। রবি মানে নোবেল প্রাইজ, গীতাঞ্জলির তরে, অবোধ কি এর মূল্য বোঝে, করল চুরি তারে। রবি মানে অথৈ সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যায় সীমানা পায়, কুল কিনারা বিহীন। নমস্কার। সত্যি রবি মানে বুঝতে গেলে আমাদের এক জনমে বোঝা সম্ভব নয়। রবি ঠাকুরকে বুঝতে গেলে আমাদের বারবার জন্ম নিতে হবে এই ভারতবর্ষে। যাই হোক, এর পরবর্তী নিবেদন একটি দ্বৈত নিবেদন, বিদ্রোহী কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালিন কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফানো ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান,
যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা বুড়গড় যায় বাজ, পশ্চাৎ পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। পরবর্তী নিবেদন কবি সুবোধ সরকারের লেখা কবিতা গাধা, কণ্ঠে রনি ভাদুরী। গাধা, কবি সুবোধ সরকার। বাড়ির লোকেরা তোকে বলেছিল গাধা। এর গ্যাস, ওর জল, ওর টেলিফোন, মাঝরাতে অ্যাম্বুলেন্স, জলে ডোবাবন। একা থাকে তুই তার পাড়া তুতো দাদা। অজানা পাড়ার মেয়ে, ওকে নিয়ে যান। তুই কেন ছুটে গেলি, দাঁড়ালি শটান? তোকে কেন দিতে হবে একা একা বাধা? বাড়ির লোকেরা তোকে বলেছিল গাধা। ডিগ্রি নেই, শিক্ষা নেই, নেই কোনো খুঁটি। ছেলেবেলা থেকে তোর এক আকাশ ত্রুটি। কে তোকে বলতে বলে পাড়ার ভেতর কারা ভালো, কারা দোষী, কারা বিদ্যুৎ চোর? কাউন্সিলরের টাকা কালো নাকি সাদা? লোকাল কমিটি তোকে বলেছিল গাধা। একদিন চিৎকার, আগুন, বাঁচান! ছুটে গিয়ে বাঁচালি তো গোটা পরিবার। কিন্তু তোকে ধরে নিল সেই লেলিহান। খেয়াল করেনি কেউ তোরও আছে প্রাণ। তুই বোকা, তুই ভেড়া, তুই ধাঁধা। ঘরে ঘরে জন্ম নিক তোর মতো গাধা। নমস্কার। দীর্ঘক্ষণ এই অনুষ্ঠান চলছে। আসলে বৃষ্টি স্নাত আজকের সন্ধ্যা। অনুষ্ঠান সঠিক সময়ে শুরু হয়নি, কারণ শান্তিপুরের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা তারা এসেছে এখানে এবং তাদের একটু তো দেরি হয়েছেই এই বৃষ্টির জন্য। তার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠান নির্ধারিত সময় অর্থাৎ 7:15 শুরু হওয়ার কথা ছিল, আমরা শুরু করতে পারিনি, অনেকটা বিলম্বিত হয়েছে। আমরা চেষ্টা করলাম আজকে এই যে একটা বছর আমরা অতিক্রম করেছি, একটা বছর মানে তো খুব বেশি সময় না। ছেলেমেয়েরা আরো অনেক শিখবে হয়তো। আমি যতটুকু জানি আমি শেখানোর চেষ্টা করব। ওরা শিখছে, ওরা চেষ্টা করছে। বুঝতেই পারছেন একটা বছরের এই ক্ষুদ্র পরিসরে ওরা নিজেদের কিন্তু অনেকটাই তৈরি করেছে। আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে ওরা অনেকটা পথ এগিয়ে যাবে। শুরু করেছিলাম, দীর্ঘক্ষণ প্রায় চলল অনুষ্ঠান,
এবারে তার পরিসমাপ্তি হবে পলাশবাড়ি কবিতার মধ্যে দিয়ে। আমাদের কয়েকজন শিক্ষার্থী তারা এই উপস্থাপনা করবে। রামচন্দ্র পালের লেখা, কবি রামচন্দ্র পালের লেখা একটি খুব বিখ্যাত কবিতা পলাশবাড়ি। সেই কবিতার মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ জানাই হলি পয়েন্ট স্কুলকে, যারা বারে বারেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায়। আমরা এই যে ক্লাস করাই বাইগাছি পাড়াই, হলি পয়েন্ট স্কুল আমাদের জায়গা দিয়েছে বলে আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাসটা করাতে পারি সঠিকভাবে। আজকেও এই যে অনুষ্ঠান হচ্ছে, হলি পয়েন্ট স্কুল নির্দ্বিধায় আমাদের এক কথাই আজকে এই তারা কিন্তু ক্লাসরুম তারা কিন্তু ইউজ করতে দিয়েছে আমাদেরকে। ধন্যবাদ জানাই তাদেরকে। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকাদের, যারা এই বৃষ্টি সত্ত্বেও উপেক্ষা করেনি কোনোভাবে। লাইভ প্রোগ্রাম রয়েছে, তারা জানে সঠিক সময় পৌঁছানো উচিত, যারা চেষ্টা করেছে সঠিক সময়েই পৌঁছানোর। হয়তো কেউ কেউ একটু দূর থেকে এসেছে বলে দেরি হয়েছে। ধন্যবাদ জানাই তাদেরকে। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে, যারা ঘরে বসে দেখছিলেন, দেখছেন এখনো পর্যন্ত। আপনারা আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা থাকুক আমাদের সাথে, আপনাদের আশীর্বাদ থাকুক আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মাথার উপরে। তারা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়, এটুকুই চাইব। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব পলাশবাড়ি কবিতার মধ্যে দিয়ে। যারা যারা পলাশবাড়ি কবিতায় অংশ নিচ্ছ তোমরা একটু চলে এসো। আর পলাশবাড়ি কবিতার মধ্যে দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান স্বর ও শ্রুতি পরিবারের পক্ষ থেকে। পলাশবাড়ি, কবি রামচন্দ্র পাল। চলো যাই পলাশবাড়ি, রাঙা পথ ডাকছে দূরে, যেখানে পলাশ ফোটে মাদলের মাতাল সুরে। ফোটে ফুল পলাশ ফোটে, ওঠে রোদ আবির রাঙা। যেতে চাও পলাশবাড়ি, বাড়িটার চাও ঠিকানা। গাছেরা চুল বেঁধে সব খোপাতে ফুল গুজেছে, আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে। ফুটেছে ফুল ফুটেছে, কি আগুন পলাশ গাছে। নানা সব পলাশ ডালে রাঙা লাল পলাশ নাচে। ফুটে যায় পলাশ ঝরে, রেখেছে বিছিয়ে মাটি। আমি সেই লাল গালিচায় খালি পায়ে একলা হাঁটি। গালিচা লাল গালিচা, মনে হয় শুয়েই থাকি। দেখিনি আকাশটাকে মাখি লাল কাকড় মাটি। তার উপর থাকবো শুয়ে, সে মাটির মাখবো আবির। দেখেছি পলাশবাড়ি, সে কি রং এই পৃথিবীর। যদি যাও পলাশবাড়ি, কটা দিন থাকবে গিয়ে। রাতে খুব জ্যোৎস্না খাবে, দেখে এসো চাঁদের বিয়ে। বাঁকা চাল তোলে রাতে, কি যে সব কাণ্ড করে। মনটাকে জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে। সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশবাড়ি। পাশে এক শীর্ণ নদী, দেখে সেই কেলেঙ্কারি। কালো এক দূরগামী পথ, দুধারে পলাশ গাছে। যত দূর চোখ যেতে চায়, লিলিহান পলাশ নাচে। সে রঙের আবির গুঁড়ো মাখে ভোর আকাশ মাখে। কালো পথ লাল ইশারায় আরো দূর ডাকতে থাকে। যত দূর ইচ্ছে তোমার, চলে যাও আপন মনে। হঠাৎই হারিয়ে যাওয়া ঘন এক শালের বনে। বনে শাল ফুল ফুটেছে কচি লাল পাতায় পাতায়। এসে রোদ চমকে ওঠে, রাত এসে জ্যোৎস্না মাখায়। সে বনের শুকনো পাতা চাই আগুন এক দাবানল। দূরে এক ছোট্ট গ্রামে হবে দোল, বাজছে মাদল। তাতা থই থই তাতা থই, মাদলের মাতাল সুরে। নাচে লাল পলাশ নাচে, রাঙা পদ ডাকছে দূরে। পলাশে নাচছে আগুন, কি আগুন রং বাহারি। কোনো এক দোলের দিনে যেও সেই পলাশবাড়ি, যেও সেই পলাশবাড়ি, যেও সেই পলাশবাড়ি।